তাহলে পাপ কাউকে ছাড়বে? শুধু তাই নয়, এই যে শাস্তি দেবে, এরপর নিশ্চয়ই শাস্তি হয়ে গেল মানে তো শেষ। আর শেষ নয়, আগের কর্ম অনুসারে জন্ম দেবে। কোন কর্ম করলে কোন জন্ম হবে 2-5টা বলে দিচ্ছি, শুনে নাও। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। এগুলো ভালোগুলো বললাম, এবার খারাপগুলো বেরোবে, বলবো। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। পরের পুকুরে যারা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। অন্যের গাছেতে যারা ফল চুরি করে, হনুমাদর জন্ম তারা পায় বারে বারে। হনুমাদর জন্ম তারা পায় বারে বারে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। আপনার গোপন অঙ্গ অন্যের দেখায়, নিশ্চয় জানিবে তাদের বৃক্ষ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের বৃক্ষ জন্ম হয়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়। শ্লোকটাকে বলে দিই, সতং পাপে পদং নাস্তি। এবার শাস্তি, এবার শাস্তিগুলো বলবো, এরপর শাস্তি। সতং পাপে পদং নাস্তি সহস্রবাক বর্ধক, অযুতাদ্বধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষুঘাতক, বাণগটি নিসন্তান অষ্টমে বজ্রঘাতক, অপারে কুষ্ঠমে বচ ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। রত্নাকর সংবাদ। কোথায় লেখা আছে? ব্রহ্মৈবর্ত পুরাণ রত্নাকর নারদ সংবাদ। বাংলা বলছি, শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। কি ধরনের পাপ বলবো? গুরুজনদের লাথি লেগে গেল, প্রণাম করলাম না, দাদু সরি। মন্দিরে পা লেগে গেল, ঠাকুরকে ক্ষমা চাইলাম না। ঠাকুরের সেবার জিনিসে পা লেগে গেল, কাউকে জানালাম না, ঠাকুর সেবায় চলে গেল। হরিবাসরে এলাম আর ঠাকুরের দিকে পা করে বসে রয়েছে। এই যে অপরাধগুলো যদি হয়ে যায় 100টা, একটা সাইড লক করে দেবে। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। ওমা 10বিধ পাপ হয়, 10বিধ পাপ হচ্ছে 10বিধ। 3টে কায়িক পাপ, 3টে মানসিক পাপ, 4টে বাচসিক পাপ। বাক্যের দ্বারা যে পাপগুলো হয় 4টে: কুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা, গালাগালি দেওয়া। কায়িক পাপ দেহের দ্বারা যে পাপগুলো হয়, চুরি করা, পরস্ত্রী হরণ করা, পরের জায়গা দখল করা। আর মানসিক পাপ ওটা মনে মনে হয়।
ও পাপ বোঝা যাবে না, কিন্তু পাপ হয়ে যাবে। ধরো রাস্তা দিয়ে যাচ্ছ, 3 তলা বাড়ি দেখেছো, ব্যাস বাড়িটা দেখেছিস, শালা কত টাকার মালিক রে। মানসিক পাপ, মনে মনে পাপ হয়ে গেল। পরের দেখে হাউতাস করা, এটা একটা মহাপাপ। এই 10বিধ কারণে পাপ জন্মায়, বুঝে নিলে? তাহলে বাক্যের দ্বারা পাপ 1000টা হলেই লক। এ জন্মে যদিও দিয়েছে, পরে জন্মে। হ্যাঁ, আমার বাড়ির পাশে আছে, দেখতে কি সুন্দরী একটি মেয়ে, কিন্তু ওই ভোকাল কর্ড অফ করে দিয়েছে। হ্যাঁ, তার মানে কি আগে জন্ম দিয়েছিল, শুধু গালাগালি করেছে, কুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা, 4টে কারণে পাপ হয় মুখের দ্বারা। আর মানসিক পাপ হয় চোখের দ্বারা। আর দেহের দ্বারা পাপ কায়িক পাপ, পরের জায়গা দখল করা, পর স্ত্রী হরণ করা, চুরি করা, বুঝে নেওয়া গেল। চোখের দ্বারা যে পাপগুলো হয়। হ্যাঁ, কানের দ্বারা পাপ 10,000 হলেই ব্যাস সেন্টার অফ, মানে বাইরে সবকিছু হবে, তোমার ভেতরে সেন্টারে যাবে না। কি ধরনের পাপ? হরিনাম শুনবো না। এই যে হরিনাম হচ্ছে, আজ গ্রামের সব লোক এসছে? না না না, 100 লোক এসছে, সবাই আসবে না তো। সবাই যদি হরিনাম শুনে যমরাজের চাকরি চলে যাবে। সেন্টার অফ, সবার সেন্টারে ঢুকবে না। এরা কে শুনবে? ডিজে ডিজে। তারপরেই ভগবান লক করে দিচ্ছে, হলো কি কি। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রগড়ে রগড়ে মারবো, তখন বুঝবি জ্বালা কি। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। ওগো 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। নারী কুলে জন্মেছ, জীবনে 5টা পাপ করবে না। কি কি বলে দিচ্ছি, খুব কান খুলে শুনে নাও। ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। বুঝে নিলে? 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে এই পাপ বিমোচন? ওগো কেমনে হইবে এই পাপ বিমোচন? নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। 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 হেমকান্তা, রাজা চন্দ্রকান্তের স্ত্রীর নাম হচ্ছে হেমকান্তা দেবী। হেমকান্তা, তোমাকে কদিন ধরে একটা কথা বলবো, কিন্তু বলতে পারছি না। কি? আগামী মাঘী পূর্ণিমায় নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। আমার কি হবে এত অর্থ? ছেলেপুলে কেউ নেই, কে খাবে? তাই প্রজাদেরকে সব অর্থ দান করে দেবো। মরে গেলে আমাদের সাধ্য শান্তিটা তো ওরাই করবে। এইটা তুমি খারাপ বলনি স্বামী, ভালোই হবে। মন্ত্রী, ঢাঁটরা দিয়ে দাও আগামী মাঘী পূর্ণিমা তিথিতে। এটাও বলে দেবে রাজা চন্দ্রকান্ত নিজে করবে দানব্রত যজ্ঞ। 80 মণ দুধ, 1 ফোঁটা গোছ না। যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ও মা, চলে যাও, ঢাঁটরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত হেমকান্তা স্ত্রীকে নিয়ে নর্মদা নদীর তীরে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাহাকে তাই দেওয়া হবে। ঢাঁটরা পড়ে গেল। এইবার বলি, ও মায়েরা, এরম যদি ঢাঁটরা পাড়ায় পড়ে যায় না, যে মধ্যবিত্ত সেও সেদিন ভিখারি সেজে নেবে। একটা ছেঁড়া জামা ফামা পরে চলে, তাই না? যাবে না বলো? তাই হাসলে হবে না, সত্যিটা তো সত্যি। যার 3 তলা বাড়ি তার বিপিএল, আর যার ঘরে জল পড়ে তার এপিএল। এই কিছু মনে করেনি, বলে ফেললাম কথাটা। হ্যাঁ, দেখবেন কাঙালের ঠাকুর এত তিথি থাকতে মহাপ্রভু দোল পূর্ণিমায় জন্মালো কেন?
এটা জানো, কোটিপতি ওই দিন ঘুম থেকে উঠে বউকে বলে, কই গো গিন্নি একটা ছেঁড়া জামা দাও। সবাই যেদিন ভিখারি সাজবে সেই দিন আমি পৃথিবীতে যাব। দোল পূর্ণিমার দিনে সবাই ভিখারি সাজে, সব ছেঁড়া ছুড়ি জামা পরে না। হ্যাঁ, ছেঁড়া ছুড়ি জামা পরবে যাতে রং দিয়ে দেবে। তো সবাই যেদিন ভিখারি সাজে সাজবে সেদিন আমি যাব। আমি কাঙালের ঠাকুর, আমি ধনীর নয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন শুরু হলো যজ্ঞ। বাবা মন্ত্রে সব এনেছো তো? অন্ন, বস্ত্র, গাভী, ভূমি, দলিল সব এনেছো? বেশ। মহাদাতা সেজেছে রাজ্য, বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রাজ্য, বুঝে প্রজারি মহাদাতা সেজেছে রাজ্য, রজত খান চনমণি অন্ন বস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় রাজা তারে তা দেয়, সব করিছে দান। মহাদাতা সেজেছে রাজা, বুঝে প্রজারি মহাদাতা 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 সেজেছে রাজা। বলো শ্যামলাল, তুমি খুব গরিব দেখেই মনে হচ্ছে। আহা হা, ওষুধ কেনারও পয়সা নেই নাকি? কি নেবে তুমি? আচ্ছা, একে হয়নি সুগ্রীব দোষ, সোনা আবার বস্তা। মন্ত্রী, ওকে 2 বস্তা সোনা দাও। 1 বস্তা দিয়ে বস্ত্র কিনবে আর 1 বস্তা সোনা ব্যবহার করবে। তুমি কি নেবে? বাহ। মন্ত্রী, ওকে 5 বস্তা মোহর দিয়ে দাও, রাধা গোবিন্দের মন্দির করবে। হ্যাঁ, দিয়ে দাও। এই রতনলাল, তুমি কি নেবে? রাজবসে আমার অন্ন দিন, অন্ন অন্ন দিতে হবে, এর খালি খাওয়ার চিন্তা। ঠিক আছে মন্ত্রী, ওকে দিয়ে দাও, ও যা চাইছে। তুমি কি নেবে? আমাকে একটা পালঙ্ক দিন, আমি ঘুমাবো। বেশ, ওকে একটা হাতির দাঁতের পালঙ্ক দিয়ে দাও। রাত্রি 12টায় শুলে তো বেলা 12টায় ওঠে, সুবিধেই হবে। হ্যাঁ, তুমি কি নেবে গো? বুড়ো মানুষ, 10 বিঘে জমি, চাষের জমি চাই আর হালের গরু চাই। মন্ত্রী, এই আমাদের ভালো জমিটা পড়ে আছে না, ওকে নিয়ে যাও, যতটা দরকার দিয়ে দাও। এইবার দেখুন, মন্ত্রী বলে, শোনো, যতটা দরকার রাজা বলেছে, কিন্তু বেশি নিতে যেও না। এই নাও শুলো দিচ্ছি, তোমার যতটা দরকার গিয়ে পুঁতে দাও। এ তো পাটি মাপ বোঝে না, এ তো পায়ে হেঁটে যাচ্ছে আর মন্ত্রী যাচ্ছে ঘোড়ায়। চলুন, 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে। মন্ত্রী বলছে, আরে কি হলো, আর যেও না। বলছে, জমিদার বলেছে যতটা দরকার নেবো। হ্যাঁ, 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেছে। বুড়ো চাষা তো পারে, হাতে শুলো ধরে রয়ে গেছে। মন্ত্রী ঘোড়া থেকে নেমে দেখছে পাটি শেষ, বই শেষ হয়ে গেছে। ও আর এপারে নেই, ও পারে পৌঁছে গেছে। মন্ত্রী ফিরে এলো, রাজা ছুটে এলো। চাষাকে জমি দিয়েছো? চাষের জমি, ভালো জমিটা দিয়েছো? বলছে, মহারাজ, ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত।
এখন জমিদার তো বুঝতে পারে না। জমিদার বলে তার মানে, বলে বুঝলেন না, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। ও বিধি রে, আমি তো এই জমির মালিক না। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক না। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। প্রথম যেদিন ভবে এলা তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে। এটা তোমার বাপ কেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটে ঘর, এটা মাথায় রেখো। তোমরা কলকাতার কাছাকাছি থাকো মানে আমার থেকে ভালো বুঝবে। ভাড়াটে ঘরের সিস্টেম হচ্ছে মাসের 1 তারিখ 2 তারিখ 5 তারিখের মধ্যে কিন্তু ভাড়া দিয়ে দিতে হবে, নালে বাথরুমের জল বন্ধ হয়ে যাবে, লাইট অফ হয়ে যাবে। বাবু বাথরুমে জল পড়ছে না, ভাড়া পেমেন্ট করবেন, তারপর চলতে হবে। বাবু আলো জ্বলছে না, ভাড়া দিয়ে যাবেন, তবে লাইন। মাথায় রাখবেন এটাও ভাড়াটিয়া ঘর। ঠিক সময়ে সময়ে যদি ভাড়া না দেন হঠাৎ করে আপনার স্যাটেলাইট অফ করে দেবে। হ্যাঁ, কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ করে দেবে, পেট ফুলে যায় ধান। হয় ভগবানকে দে, না হয় ডাক্তারকে দে, দিতে আপনাকে হবে। দুটো রাস্তা, হয় ভগবানকে দে আর নালে ডাক্তারকে দে। সারাটা জীবন ঘরের কথা ভাবলেন, কিন্তু বলতে পারবেন আপনার ঘরের দরজা কবে খুলেছিল? আমি জানিনি, মা জানে। আপনার মা আপনার জন্মের তারিখ বলতে পারবে, দরজা খোলার তারিখ বলতে পারবে না। কেন? মায়ের পেটের মধ্যে আগে দরজা খোলে, তারপর বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে, তাই তো? তাহলে খোলার ডেট বলা যাবে না। আর ওটা বাদ দিয়ে দিলাম, বন্ধের ডেটটা তো বলতে পারবে। ঘরের চাবি পরের হাতে, ঘরের চাবি তোমার হাতে। আমার ঘরের চাবি তোমার হাতে। ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই জমি। ও দয়াল রে, আমি তো এই তাই গৌরী হরি 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 বল। আমি তো এই জমির মালিক না। ও মায়েরা, তাহলে এবার দানব্রত যজ্ঞ শেষ করি। রাজা চন্দ্রকান্ত হাতে গঙ্গা জল তুলসী পাতা নিয়ে, মন্ত্রী এবার দানব্রত যজ্ঞ শেষ করব, ওই নর্মদা নদীতে স্নান করব, তারপর জল খাবো, কেমন? মন্ত্রী বলছে মহারাজ শেষ করার আগে, ছোট করো, শেষ করার আগে আপনি একবার জেনে নিন না কেউ বাকি আছে নাকি। শোনো প্রজাগণ, সকাল থেকে যে দানব্রত যজ্ঞ চলছে, এবার তার অন্ত্রকাল আগত। যজ্ঞ শেষ করার আগে শেষবারের মতো আমি রাজা চন্দ্রকান্ত জানতে চাইছি, আর কি কেউ বাকি আছো? আমি আছি গো রাজা, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি। মন্ত্রী তুমি যে বললে সবাই পেয়ে গেছে, কে বলছে বাকি আছি? কোথায় তুমি? আসছি মহারাজ। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো তব রাজা, দান গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, গ্রহণের অভিলাষী। আমায় দান করো রাজা, এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। জীর্ণ শীর্ণ দেহ, ময়লা কাপড় জামা পরে, মন্ত্রে
এটা কে কোথা থেকে আমদানি হলো? হ্যাঁ, নারদ মুনিকে দেখেই রাজা বুঝতে পেরে গেছে। ক্রোধে অগ্নি প্রজ্বলিত রাজা চন্দ্রকান্ত। কেন? দেখবেন প্রকৃত বৈষ্ণবরা বেশি শ্বাসভূষা পছন্দ করে না। সেটা রাধাকুণ্ডে বা বৃন্দাবনে নিয়ম সেবার মাসে গেলে দেখবেন, বিশেষ করে নিয়ম সেবার মাসটা বৈষ্ণবরা কোনো কাঁচা জিনিস পরবে না। ধুলো, ময়লা, মাটি, বাপরে বাপ। গিরিরাজ পরিক্রমা করতে গেলে দেখতে পাবেন মাটি তুলছে আর গায়ে মাখছে। হাঁটতে পারছেন না, খুব কষ্ট হচ্ছে। রাধারানীর ওই ব্রজে গিরিরাজের একটু রজ তুলে মুখে দিন, আবার 10 মিনিট হাঁটতে পারবেন। আবার পায়ে ব্যথা লাগছে, আবার রজ একটু মুখে দিন। এই বিশ্বাস। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, নারদ মুনিকে দেখেই রাজা চন্দ্রকান্ত ক্রোধে অগ্নি প্রজ্বলিত। দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার। রাজা চন্দ্রকান্তে দান মাগো কি সাধ্য তোমার, কি সাধ্য তোমার। দাসীর পুত্র যার জন্মকর্মের ঠিক নেই তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয়নি। ক্রোধে অগ্নি প্রজ্বলিত রাজা। নারদ মুনি বললেন, শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি এসেছি, না হলে আমি আসতাম না। কি তুমি মুখে মুখে কথা বলছো? মন্ত্রী, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি মহারাজ। দান দেবেন না বলে দিয়েছেন, আমি চলে যাচ্ছি। তবে যে ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। অপরাধ বৈষ্ণব চরণে হয় যদি ক্ষুদ্র অপরাধ, পুত্র অপরাধ। মহা মহা ভজনে ভজনে পড়ি যায় বা, পড়ি যায়, পড়ি যায় বা। আমি চলে যাচ্ছি মহারাজ। আজ যেতে পারে ওদিক থেকে রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী কথাটা শুনেছেন। ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ওগো মুনিব, এ কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে